প্রথম কথা হলো এবার কেউ মানে এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, এনারা হলে ইলেকশনের সাথে জড়িত। এসি লাইন অ্যান্ড আদার অফিসার্স তারা ল অ্যান্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে, আর্মির সাথে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি। অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং আমাদের যে 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের, এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা, এখনও আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। এবং সকলেই দেশপ্রেমিক মানুষ, সকলেই চাই একটা মডেল, একটা আমরা কি বলবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক। আইজিপি সাহেব যারা বললেন এটা রেগুলার সময়ে এগুলো এরকম তড়িঘড়ি করে, যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সিজন করেছি। এটা অলরেডি রান। এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিমালা প্রচলিত ছিল, 2-1 জায়গায় সংশোধন হয়েছে। এখন এই সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগে হয়েছে, কমান্ডার আনসার। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। এটা তো আমরা মনে হয় 4000-এর উপরে, এটা যথেষ্ট কিনা আমরা, এটা হলো অফিসার, এটা এএসআই সিপাহীর পদে যখন যেটা দরকার সেইভাবেই তারা পুলিশ বাহিনীর রিকুইজিশন দিচ্ছে এবং তাদের ট্রেনিংয়ের একটা ক্যাপাসিটি আছে। পুলিশ তো শুধু নিয়োগ করলেই হবে না, পুলিশের ট্রেনিং যেমন সারদাতে রাউন্ড দি ক্লক আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে। আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, লাইক রংপুর, আরও কয়েকটা জায়গায় বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট, সেই সমস্ত জায়গায় 100% ট্রেনিং চলতেছে। একদিকে রিক্রুটমেন্ট, একদিকে ট্রেনিং। আপনারা জানেন পুলিশের সিপাহী এবং আরেকটু উপরের লেভেল পর্যন্ত এসপি সাহেবরাই রিক্রুট করে, প্রতি ডিস্ট্রিক্টে এটা গোয়িং অন চলতেছে। তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ, আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই বাহিনী প্রস্তুত হতে পারে, সেই কাজটাকে এক্সপেডিট করলাম। লটারির প্রসঙ্গটা দেখেন আসতেছে না। আচ্ছা শোনেন, আপনারা জানেন যে এএসপি রিক্রুট হয় বিসিএস পিএসসির মাধ্যমে, এরপরে বাকি পদগুলোই পুলিশের, এটাকে এক কথায় যদি বলি, আইনের ভাষায় যদি বলি, পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টারের আন্ডারে, মানে যদি ডেজিগনেশনটাকে স্পিল আউট করি, আইজিপি পরে এবং মাঠ পর্যায়ে এসপি সাহেব পরে, এই দুইজন হলো রিক্রুটিং অথরিটি। আর পিএসসি তো হলো পুলিশের অফিসার নিয়োগ করে, সেটা তো রুটিন মোতাবেক চলতেছে। কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ ভিত্তিতে জনপ্রশাসন সম্পৃক্ত। এটার সাথে আপনি আগেও বলেছি যে লেজিসলেটিভ সম্পৃক্ত, আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত, হোম মিনিস্ট্রি সম্পৃক্ত, ফাইন্যান্স সম্পৃক্ত, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি ডান। আপনারা যে প্রশ্ন করলেন, কখনো কোনো দিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনও হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। আর যেখানে স্টেবল আছে, যেমন জয়েন্ট সিকিউরিটি অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সিকিউরিটি তুলে আনবো, সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে। আর যারা ভালো করছে, যেমন এই ক্রাইসিস 1 বছর ডিসিটা প্রমাণ করেছে যে আপনারা সবাই একমত যে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটা কী ধরনের ক্রাইসিস, উইথ দি সাপোর্ট অফ পুলিশ অলসো। এই মাঠ প্রশাসন বলতে সিভিল এবং পুলিশ এই দুটাই বোঝায়। এবং এখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, ইন্টারিম গভর্নমেন্ট, এই সময় অন্য অনেক বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে টু মেনটেন দি ল অ্যান্ড অর্ডার। যেটা আপনারা দেখেছেন পূজার সময় ছিল, দিনরাত খেটেছে মানুষ,
সুষ্ঠু সুন্দরভাবে পূজা হয়েছে, রমজানের সময় হয়েছে। ঠিক একইভাবে আমরা আশাবাদী যে ইলেকশনের সময় যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, আপনারা জানেন হোমওয়ার্ক ভালো থাকলে সেখানে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে সেই দিনটা ভালো হবে।